বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের একদম সর্বশেষ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে ফ্যাক্টরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করা যায়। তো ফ্যাক্টরি প্যাটার্ন ইমপ্লিমেন্ট করার কারণে কি কি সুবিধা আমরা পাই সে সম্পর্কেও আমরা জেনেছি। আমরা দেখেছি যে সিঙ্গেল রেসপন্সিবিলিটি প্রিন্সিপাল, এটা আমরা অ্যাচিভ করতে পারি অনেকখানি। ওপেন ক্লোজ প্রিন্সিপাল এই জায়গাটাতেও এই প্রিন্সিপালটা আমরা অ্যাচিভ করতে পারি। আমরা দেখেছি পেমেন্ট ভিউ এর ভিতর আমরা আমাদের যে পেমেন্ট মেথডগুলি এগুলির কাপলিংটা লুজ করার গেছে। অর্থাৎ আমরা পেমেন্ট ভিউ এর যে ক্লাসটা ছিল এটার ভিতরে আমরা কনক্রিট কোনো ক্লাসের ইমপ্লিমেন্টেশন করি নাই। বিকাশ মেথড বা নগদের কোনো পেমেন্ট মেথড এরকম কোনো ক্লাসে কনক্রিট কোনো ইমপ্লিমেন্টেশন করি নাই, বরং আমরা ইন্টারফেসের থ্রুতে পেমেন্ট মেথডটা প্রসেস করেছি। যার ফলে আমাদের এই জায়গাটাতে আমাদের যে আমরা যে টার্মটা খুব পরিচিত যে টাইটলি কাপল, তো এই টাইটলি কাপলিংটা বা টাইট কাপলিংটা আমাদের এখানে রিডিউস করা গেছে। তো আশা করি আমরা এটা ইমপ্লিমেন্ট করতে পারবো। আহ, এটার আসলে ইউজ কেস অনেক জায়গায় হতে পারে, অনেক ক্ষেত্রেই আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, এটাকে ইউজ করতে পারি এই ফ্যাক্টরি মেথড প্যাটার্নটাকে। তো এইখানে আমরা চারটা পাঁচটা জাস্ট এক্সাম্পল, একই টাইপের বলা যায়, একই টাইপের এক্সাম্পল আমরা এখানে সামনে নিয়ে এসেছি। তো এতে হয়তো বা আমাদের রিয়েল লাইফে প্রজেক্ট করার ক্ষেত্রে জিনিসগুলো রিলেট করা সহজ হবে। তো আমরা এখন দেখব যে কিছু ইউজ কেস ফ্যাক্টরি প্যাটার্নের। নাম্বার ওয়ান, ফ্রেগমেন্ট ফ্যাক্টরি। তো আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের কোনো একটা পেজের মধ্যে, এটা আসলে অ্যান্ড্রয়েড স্পেসিফিক, পেজের মধ্যে কোনো একটা আম, বা একাধিক জায়গায় আমাদের বিভিন্ন টাইপের ওপর বেস করে ফ্রেগমেন্ট আসতে পারে। যদি এরকম কোনো সিনারিও হয় যে এখানে টাইপের ওপর বেস করে ফ্রেগমেন্ট আসবে এবং ফ্রেগমেন্টটাকে লোড করতে হবে, তো সেই ফ্রেগমেন্টের ইনস্ট্যান্সটা নেওয়ার ক্ষেত্রে, ফ্রেগমেন্টের ইনস্ট্যান্স ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা এই ফ্যাক্টরি প্যাটার্নের সাহায্য নিতে পারি। তো ফ্যাক্টরি প্যাটার্নের মূল বক্তব্য যেটা আসলে যে আমাদের অবজেক্টগুলিকে ক্রিয়েট করার যে লজিক, যে লজিকের ওপর বেস করে আমরা ক্লাস এ এর অবজেক্ট ক্রিয়েট করব নাকি ক্লাস বি এর অবজেক্ট ক্রিয়েট করব, এই যে ডিসিশন মেকিং এর জায়গাটা, এই ডিসিশন মেকিং এর জায়গাটাকে আলাদা একটা ফ্যাক্টরি ক্লাসে মুভ করার মাধ্যমেই আমরা আসলে ফ্যাক্টরি প্যাটার্নটাকে ইমপ্লিমেন্ট করি। তো যেখানেই আপনার এরকম আসবে যে কোনো একটা ফ্ল্যাগের ওপর বা কোনো একটা ভ্যারিয়েবলের ওপর বেস করে আপনাকে ডিসিশন নিতে হচ্ছে যে অনেকগুলি ক্লাসের মধ্য থেকে কোন ক্লাসের ইনস্ট্যান্সটা আপনি আসলে ক্রিয়েট করবেন, এবং সেই ক্লাসগুলো, যে অনেকগুলি ক্লাসের কথা বললাম, সেগুলি আসলে সমজাতীয়, একই টাইপের। তো তখনই আপনি আসলে ফ্যাক্টরি প্যাটার্নটাকে ইউজ করতে পারেন। তো আমরা যদি ফ্রেগমেন্ট ফ্যাক্টরির কথা বলি, তো আপনার যদি ফ্রেগমেন্ট ফ্যাক্টরি একটা অবজেক্ট বা একটা ক্লাস থাকে বা স্ট্যাটিক ক্লাস থাকে, যেটার মধ্যে আপনি হচ্ছে গেট ফ্রেগমেন্ট নামের একটা মেথড রাখলেন যে কিনা রিটার্ন করবে একটা ফ্রেগমেন্ট। তো ফ্রেগমেন্ট রিটার্ন করবে, তো সেই ফ্রেগমেন্টের ভিতরে আপনি ইমপ্লিমেন্টেশন দিলেন সেই ফ্রেগমেন্টটা আসলে কি টাইপের ফ্রেগমেন্ট হবে, আপনার নিজস্ব যে বানানো ফ্রেগমেন্টগুলি টাইপের ওপর বা বিভিন্ন লজিকের উপর বেস করে আপনি একটা করে ফ্রেগমেন্ট সেখান থেকে রিটার্ন করলেন। তো সেই ফ্রেগমেন্টটা নিয়ে আপনি হচ্ছে যেখান থেকে কল করেছেন সেখানে মানে ইউজ করলেন। তো এটা একটা ইউজ কেস হতে পারে। সেকেন্ড হতে পারে ডেটা সোর্স ফ্যাক্টরি। সাপোজ আপনি একটা ওয়েদার অ্যাপ্লিকেশন বানাতে চান, সেই ওয়েদার অ্যাপ্লিকেশনের মধ্যে দুইটা তিনটা ডেটা সোর্স থেকে আপনি ওয়েদার এনে দেখাতে পারেন। তো কোন ডেটা সোর্স থেকে দেখাবেন, আপনি কি ওপেন ওয়েদার এপিআই থেকে আনবেন, নাকি আপনি অন্য কোনো ওয়েদার এপিআই থেকে ডেটা নিয়ে এসে দেখাবেন, এটা হয়তো বা আপনার কোনো একটা ফ্ল্যাগের ওপর ডিপেন্ড করবে। হতে পারে যে আপনি ফ্রি ইউজার যারা, তাদের জন্য আপনি ওপেন ম্যাপ এপিআই দেখাবেন, আর যারা পেইড ইউজার আপনার অ্যাপের, তাদের জন্য আপনি আরো কোনো বেটার কোনো একটা এপিআই এর থ্রুতে ডেটা নিয়ে আসবেন। তো এই ক্ষেত্রে আপনি এই ওয়েদার এপিআই ফ্যাক্টরি বা ওয়েদার ডেটা সোর্স ফ্যাক্টরি নামের একটা ফ্যাক্টরি বানাতে পারেন, যে রিটার্ন করবে একটা সাপোজ ওয়েদার ডেটা সোর্স টাইপের একটা ইন্টারফেস এর একটা ইনস্ট্যান্স। তো সেই ওয়েদার ডেটা সোর্সের ভিতরে আপনার কোনো একটা মেথড থাকবে, যে মেথডের মধ্যে হয়তো বা আপনি ল্যাটলন পাঠায় দিলে সে আপনাকে
ওই ফ্যাক্টরিটা রিটার্ন করবে, বা আপনি টাইপ পাঠায় দিলে যে আপনি পেইড ইউজার নাকি ফ্রি ইউজার, এরকম কোনো ফ্ল্যাগ অথবা অন্য কোনো লজিকের কোনো একটা ভ্যারিয়েবল বা কোনো ক্লাসের অবজেক্ট পাঠায় দিলে তার উপর বেস করে সে আসলে ডিসাইড করবে যে আপনাকে ওয়েদার এপিআই এর কোন এপিআইটাকে সে আপনাকে ইমপ্লিমেন্টেশনটা রিটার্ন করবে। তো এইভাবে আপনি ডেটা সোর্সটাকেও আপনি ফ্যাক্টরির মাধ্যমে আহ, হচ্ছে ডিসাইড করতে পারেন। আমরা যেমন এমবিবিএম এর ক্ষেত্রে রিপোজিটরির প্যাটার্নের কথা চিন্তা করি, যে রিপোজিটরির মধ্যে আমরা কিন্তু ডিসিশন নেই যে আমরা আসলে লোকাল রিপোজিটরি থেকে ডেটাটা নিয়ে আসবো নাকি রিমোট, সরি, লোকাল ডেটা সোর্স থেকে ডেটা নিয়ে এসে দেখাবো নাকি রিমোট ডেটা সোর্সের উপর ডেটা নিয়ে এসে দেখাবো। এই যে ডিসিশনটা, তো এই ডিসিশনের এখানে যদিও আসলে দুইটা মাত্র ফ্ল্যাগ, এটার জন্য ফ্যাক্টরি ইমপ্লিমেন্ট করা জরুরি না। বাট আমার যদি এরকম মাল্টিপল থাকে যে আমার একাধিক ডেটাবেজ আছে অ্যাপের মধ্যে, বা শেয়ার প্রেফারেন্সেও, মানে সিমিলার টাইপের ডেটা শেয়ার প্রেফারেন্সে আছে, আর এসকিউ লাইটে আছে, এবং আমার কোনো একটা ফাইল সিস্টেমের মধ্যেও আছে, এরকম দুইটা তিনটা টাইপের জায়গা থেকে আমার এই ডেটাটা, একই টাইপের ডেটা আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি এই ডেটা সোর্সটার একটা ফ্যাক্টরি বানাতে পারেন, যেই রিপোজিটরির মধ্যে থেকে আপনি ওই ফ্যাক্টরির মাধ্যমে ডেটা সোর্সটা নিয়ে এসে সেই ডেটা সোর্সের মধ্যে ডট গেট ডেটা মেথড কল দিলেন। সেই ডট গেট ডেটা মেথডটা কোন ইনস্টেন্সের ইমপ্লিমেন্টেশনটা আসলে হবে সেটা মানে ডিপেন্ড করবে আপনার ওই ফ্যাক্টরির ভিতরের যে লজিক সেটার উপরে। তো এভাবে আপনি ডেটা সোর্সের জায়গাটাকেও আপনি ফ্যাক্টরি দিয়ে এই লজিকটাকেও আপনি মুভ করে নিয়ে যেতে পারেন। তো কাস্টম ভিউ ফ্যাক্টরি এটাও আসলে ওই ইয়ের মতনই, ফ্রেগমেন্ট ফ্যাক্টরির মতনই, যে আপনার যদি কোনো একটা ভিউতে অনেক টাইপের কাস্টম ভিউ লোড করানোর দরকার হয়, এটা অ্যান্ড্রয়েড হতে পারে বা অন্য কোনো প্ল্যাটফর্মে হতে পারে, যে আপনি কোনো একটা টাইপের উপর বেস করে আপনার এই কাস্টম ভিউ রিটার্ন করতে হবে, সেই কাস্টম ভিউকেও আপনি হচ্ছে এই ফ্যাক্টরি প্যাটার্ন দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনি একটা কাস্টম ভিউ ফ্যাক্টরি ক্লাস বানালেন, যেটার ভিতরে কোনো একটা মেথড সে রিটার্ন করলো সাপোজ ভিউ টাইপের অবজেক্ট, যে অ্যান্ড্রয়েডের একদম মিনিমাল ভিউ, মানে টেক্সট ভিউ একটা ভিউ, বাটন একটা ভিউ। তো সেই হিসাবে আপনি একটা ভিউ রিটার্ন করলেন, এটার ভিতর থেকে আপনি একটা কাস্টম ভিউ রিটার্ন করলেন, আপনার বানানো কোনো কাস্টম ভিউ, হয়তো বা চারটা পাঁচটা ভিউ আছে, এর মধ্যে থেকে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে কোনো একটা ভিউকে সে রিটার্ন করবে। তো এটা হতে পারে। ফোর্থ হচ্ছে পেমেন্ট মেথড ফ্যাক্টরি, এটা তো আমরা এক্সাম্পলটা দেখলামই। তো এরকম এক্সাম্পল আপনার সামনে আসলে আপনি পেমেন্ট মেথডটাও ফ্যাক্টরি প্যাটার্ন দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারেন। সর্বশেষ উল্লেখ করতে পারি রিসাইক্লার ভিউয়ের ভিউ হোল্ডার ফ্যাক্টরি। ধরেন আপনার কোনো একটা রিসাইক্লার ভিউ আছে, সেই রিসাইক্লার ভিউর মধ্যে 5-6 টাইপের ভিউ আছে, ভিউ হোল্ডার আছে, কাস্টম ভিউ হোল্ডার 3-4 রকমের বা 5-6 রকমের। তো টাইপের উপর বেস করে আপনি হচ্ছে ভিউ হোল্ডারটার ইনস্ট্যান্স ক্রিয়েট করেন, বা মানে অবজেক্ট ক্রিয়েট করেন। তো এই যে কোন টাইপের উপর হলে কি হবে, এটাকে আপনি চাইলে মানে রিসাইকেল ভিউ অ্যাডাপ্টারের ভিতরেও করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে আপনি আলাদা একটা ফ্যাক্টরিতে এই ডিসিশনের মেকিং এর জায়গাটা কাজটা করবেন, তো সেটাও কিন্তু আসলে হতে পারে। তো আপনি আহ, মনে করেন যে একটা ইন্টারফেস বানালেন, সাপোজ কাস্টম ভিউ, এটা হচ্ছে একটা ইন্টারফেস, সেটার ভিতরে সাপোজ বাইন্ড নামের একটা মেথড রাখলেন। তো আপনার যতগুলি ভিউ হোল্ডার আছে সবাইকে আপনি কাস্টম ভিউ দিয়ে ইমপ্লিমেন্ট করলেন, এবং সবার ভিতরে বাইন্ড নামের একটা মেথড ওভাররাইড করলেন, এবং যার যার ওভাররাইড বাইন্ডের ভিতরে তার ইমপ্লিমেন্টেশনটা দিলেন, সে কোন কোন ফিল্ডে কি কি ডেটা সেট করবে, কি করবে না করবে, এই জিনিসগুলো ওটার ভিতরে দিয়ে দিলেন। তো এতেও আপনি আপনার ভিউ হোল্ডার গুলির যে কোন ভিউ হোল্ডারটা কিভাবে ক্রিয়েট হবে কোন টাইপের উপর বেস করে, তো এটার লজিকটাকেও আপনি হচ্ছে আলাদা একটা ক্লাসের মধ্যে মুভ করে নিয়ে যেতে পারলেন। তো এই ছিল মোটামুটি আমাদের এই কয়েকটা এক্সাম্পল বা ইউজ কেস। আশা করি আপনারা আপনাদের প্রজেক্টগুলিতে এগুলি ইমপ্লিমেন্ট করতে পারবেন, এবং আরো বেশি রিলেভেন্ট হবে, আপনাদের কোড ইনশাল্লাহ আরো বেশি ক্লিন হবে। আপনার কোড পরবর্তীতে আপনি মেনটেন করতে গিয়ে আপনার জন্য সহজ হবে, এবং পরবর্তীতে আপনার যেই ডেভেলপার আসবে আপনার প্রজেক্টে তার জন্য বিষয়টা সহজ হবে। তো এই ছিল আমার আজকের আলোচনা। আমার এই টোটাল সবগুলি ভিডিওর মধ্যে যদি ভালো কোনো কিছু থেকে থাকে, সেগুলি অবশ্যই আল্লাহর রহমত এবং আল্লাহর পক্ষ থেকে এসছে। আর যদি কোনো ভুলভ্রান্তি, কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, তো সেগুলি একান্তই আমার অযোগ্যতা এবং শয়তানের পক্ষ থেকে। তো এর মধ্যে কোনো ভুল ত্রুটি ধরা পড়লে কাইন্ডলি আমাকে জানাবেন।
আমি ইনশাল্লাহ শুধরে নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।